হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও এডিশন। আজকের ভিডিও টপিক হচ্ছে এসআইপি। এক নম্বর টপিক এসআইপি, দুই নম্বর টপিক হচ্ছে লামসাম। সো আপনি এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করবেন না লামসাম মোডে ইনভেস্টমেন্ট করবেন, সো এটা হচ্ছে আপনার ডাউট ক্লিয়ারিং একটা সেশন। সো সবার মনে কোয়েশ্চেন থাকে যে আমি এসআইপি করবো না ওয়ান টাইমে ইনভেস্টমেন্ট করে দেবো। তো এই কোয়েশ্চেনটা যদি আপনার মনেও থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। সো এক নম্বর এসআইপি সম্পর্কে বলি। এসআইপি আপনাকে করে যেতে হবে অন এ কন্টিনিউয়াস বেসিস। আপনি ধরুন মার্কেট ডাউন আছে বা মার্কেট আপ আছে, আপনার এসআইপি যখন প্রতি মাসে চলবে তখন আপনার যেটা বাইং হচ্ছে, ইউনিট যেটা বাই হচ্ছে কন্টিনিউয়াস বেসিস, সেটা কী হবে, অ্যাভারেজ আউট হয়ে যাবে। আর এটাকে বলে হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং। সো আমরা যেই দামে কোনো একটা ফান্ড কিনছি, সেই ফান্ডের ন্যাভ আলাদা আলাদা ডেটে আলাদা থাকে, আলাদা আলাদা মাসে আলাদা থাকে। সো অ্যাজ রেজাল্ট অ্যাভারেজ হয়ে যায়। সেই অ্যাভারেজ হয়ে যাওয়ার ফলে আমাদের হোল্ডিং যেটা প্রাইস থাকে সেটা কখনো ওপরের দিকে ওঠে, কখনো নিচের দিকে নামে। সো মার্কেট যদি নিচের দিকে নামে তাহলে আমরা কম দামে পাই, আর মার্কেট যদি ওপরের দিকে কন্টিনিউয়াস উঠতে থাকে তাহলে আমাদের হোল্ডিং প্রাইসটা ওপরের দিকে ধীরে ধীরে উঠতে থাকে। সো এটা হচ্ছে এসআইপি এবং রুপি কস্ট অ্যাভারেজিংয়ের বেনিফিট। এরই সাথে সাথে যদি আপনার মনে হয় যে মার্কেট অনেকটা ডাউন হয়েছে বা এরকম সিচুয়েশন আপনার ইনভেস্টমেন্টের টাইমে আসে বা আপনার ইনভেস্টমেন্ট জার্নিতে আছে, সাপোজ আপনার 2 বছর আগে আপনি ইনভেস্ট করেছিলেন, এসআইপি মোডে ইনভেস্ট করেছিলেন, কন্টিনিউয়াস এসআইপি চলছে, এখন হঠাৎ করে মার্কেট ডাউন হয়ে গেছে। এবার প্রশ্নটা হচ্ছে কত পার্সেন্টেজ ডাউন হয়েছে। যদি দেখেন আপনার পোর্টফোলিও মোটামুটি 10% ডাউন হয়ে গেছে, তাহলে আপনি 2 নম্বর অপশন ইউজ করবেন, সেটা হচ্ছে লামসাম। সেটা হচ্ছে লামসাম মোডে আপনি ওয়ান টাইম একবার ইনভেস্ট করে দেবেন। এবারে ওয়ান টাইমে কত ইনভেস্ট করবেন, আপনার যদি প্রপার স্ট্র্যাটেজি বানানো থাকে, আপনার যদি ব্যাকআপ এমার্জেন্সি ফান্ড রেডি করা থাকে আগে থেকে, তাহলে আপনি যতটা প্ল্যান করেছেন যে এমার্জেন্সি ফান্ড আমি মার্কেট ডাউন হলে আমার পোর্টফোলিওতে আমি ইনভেস্ট করব, তো এক্সিস্টিং যে ফান্ডটাতে এসআইপি চলছে সেই ফান্ডটাতে আপনি 2 নম্বর অপশানটাকে, 2 নম্বর অস্ত্রটাকে ইউজ করুন, লামসাম ওয়ান টাইম ইনভেস্ট করে দিন আপনার এক্সিস্টিং যেটা এসআইপি চলছে সেটাতে, সেই ফান্ডটাতে। তো অ্যাজ এ রেজাল্ট কী হবে, আপনার মার্কেট যখন ডাউন থাকছে, আপনার পোর্টফোলিও যখন ডাউন, তখন আপনি যদি ওয়ান টাইমে অনেকটা পরিমাণে ইনভেস্ট করে দেন তাহলে আপনার হোল্ডিং প্রাইসটা অনেকটা নিচের দিকে নেমে আসবে এবং মার্কেট কি হয়, চিরকাল ডাউন থাকে না। দেখবেন এখন যুদ্ধের মতো সিচুয়েশন, সেই কারণে মার্কেট অনেক কন্টিনিউয়াস বেসিস নিচের দিকে যাচ্ছে, আবার কখনো কখনো উপরে উঠে যাচ্ছে, একদিন ডাউন তো একদিন আপ। তো এই ভোলাটিলিটি মার্কেটের মধ্যে সবসময়ই থাকবে। আজকে যুদ্ধের কারণে ভোলাটিলিটি হচ্ছে, কখনো দেখবেন ভোটের রেজাল্টের কারণে ভোলাটিলিটি হচ্ছে, কখনো আমাদের ইন্ডিয়াতে অন্য কোনো সিচুয়েশন আছে যে সিচুয়েশনটা মার্কেটের ফেভারে নয়, তখন মার্কেট ডাউন হবে, কখনো দেখবেন মার্কেট ওপরের দিকে উঠছে। সো এই কন্টিনিউয়াস যে আপ অ্যান্ড ডাউনস, এটা কন্টিনিউয়াস বেসিসে চলতেই থাকবে। আর এটাকে আমরা বলি রোলার কোস্টার জার্নি ইন ইয়োর এসআইপি লাইফ, ইন ইয়োর ইনভেস্টমেন্ট লাইফ। ইনভেস্টমেন্ট যতদিন ইনভেস্টেড থাকবে ততদিন আপনাকে এই রোলার কোস্টার জার্নি দেখতে হবে। আর এখানে সবথেকে বেস্ট স্ট্র্যাটেজি যেটা, এসআইপিকে কন্টিনিউয়াস বেসিসে কন্টিনিউয়াস রাখবেন। কখনো কখনো সিচুয়েশন হয় যে এসআইপি পজ করে দিতে হয় 1 মাসের জন্যে বা 2 মাসের জন্যে, কোনো খারাপ সিচুয়েশন যেখানে হঠাৎ করে টাকার দরকার পড়ে গেছে, তখন এসআইপি ইনভেস্টমেন্টটাকে পজ রেখে টাকা আপনি অন্য যেটা দরকার সেখানে ইউজ করুন। তার সাথে সাথে আপনাকে যতদিন পজ ছিল, যদি পসিবল হয় সেই পজ অ্যামাউন্টটাকে লামসাম মোডে ওয়ান টাইমে ওই একই ফান্ডে ইনভেস্ট করে দিন। আর এসআইপিটাকে যখনই আপনার সেই খারাপ সিচুয়েশনটা রিকভার হয়ে যাচ্ছে তখন এসআইপি আবার স্টার্ট করে দিন, যেটা এসআইপি চলছিল সেটাকেই স্টার্ট করে দিন। ওকে, সো এটা হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি। তো আপনাদের কাছে আমি আবার বলে দিই, 1 নম্বর স্ট্র্যাটেজি যেটা ছিল সেটা হচ্ছে এসআইপি কন্টিনিউ চলবে, আর 2 নম্বর স্ট্র্যাটেজি লামসাম,
এটা প্রয়োজন মতো, যখন মার্কেট ডাউন থাকবে, কত পার্সেন্ট ডাউন না 10% এরকম যদি ডাউন থাকে, শুধু কি 10%, যখন মার্কেট হচ্ছে আপনার কাছে এক্সট্রা ব্যাকআপ ফান্ড আছে, ধরুন কোনো সোর্স থেকে আপনার হচ্ছে ব্যাকআপ ফান্ড এসেছে, সেটাকে আপনি ওয়ান টাইমে ইউজ করতে পারেন। যদি মার্কেট ডাউন থাকে তখন করে দিন, আর মার্কেট ডাউন থাকলে আপনার হোল্ডিং প্রাইসটাকে নিচের দিকে নামিয়ে আনতে হেল্প করবে। সো এই স্ট্র্যাটেজিটাকে কন্টিনিউয়াস বেসিসে আপনি যদি চালিয়ে যান, তাহলে অন অ্যান অ্যাভারেজ আপনি যদি 10 বছরের বেশি ইনভেস্টেড থাকেন মিড ক্যাপ বা স্মল ক্যাপ ক্যাটাগরিতে, তাহলে হিস্ট্রি যেটা বলছে 15%-এর মতো আপনি রিটার্ন পেয়ে যাবেন। সো এই স্ট্র্যাটেজিটাকে আপনি কাজে লাগিয়ে এসআইপি এবং লামসামের একটা কম্বিনেশন ইউজ করে আপনার পোর্টফোলিওটাকে আরও বেটার ওয়েতে এগিয়ে নিয়ে যেতে আপনি হেল্প করুন। ওকে, সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। আশা করি আপনাদের যাদের মনের মধ্যে ডাউট বা কোয়েশ্চেন ছিল, যেটা এসআইপি মাধ্যমে স্টার্ট করবেন না না আপনি লামসাম মোডে যাবেন, বা আপনার যদি মনে হয় যে এই ভিডিওটায় আপনার ডাউট ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আপনার জন্য এই ভিডিওটা এখানে শেষ। আর যদি মনে হয় যে আপনার ডাউট এখনও রয়ে গেছে, আপনার আলাদা কিছু কোয়েশ্চেন আছে এসআইপি বা লামসাম নিয়ে, তাহলে আপনারা স্ক্রিনের মধ্যে নম্বর দেখতে পাচ্ছেন, সেই নম্বরটাতে কল করে আপনারা আমাদের অফিস নম্বরে যোগাযোগ করুন। আপনারা প্রপার আনসার পেয়ে যাবেন আপনাদের যেটা কোয়ারি থাকে। ওকে, আর এই নম্বরেই কল করে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। তো কল করে আপনি বলুন যে আপনি আমার সাথে কথা বলতে চাইছেন, তাহলে ওই নম্বরে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি জানান। ওকে, সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।